দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আর শুরুতেই খেলার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ 153 রানে। ইডেন টেস্ট জিততে ভারতের প্রয়োজন 124 রান এবং যে রান চেস করতে কিন্তু যথেষ্টই স্ট্রাগল করতে হবে ভারতীয় ব্যাটারদের। এবং গতকাল থেকেই আমরা যে ম্যাচের ভবিতব্য নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই ম্যাচ কিন্তু আগামী একদিন অর্থাৎ আড়াই দিনের মধ্যে কিন্তু এই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আমি আবারও যাবো ইডেন গার্ডেন্স থেকে, রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস রাইটার জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, বেশ কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং যে রানটা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা লিড রেখেছে ভারতের জন্য, সেই রান চেস করতে নেমে কিন্তু ভারতকে যথেষ্ট পেশেন্স রাখতে হবে। এবং পাশাপাশি ওয়াশিংটনের কথাও তোমাকে জিজ্ঞেস করবো। ওয়াশিংটন সুন্দর তিনি রয়েছেন, আজকে তার থেকে কি কোনো একটা রান আমরা আশা করতে পারি? দেখো ভাস্বতী, একটা কথাই বলবো যে একটু আগে মানে এর আগে যে লাইভটা দিলাম কলকাতা টিভি, তারপরেই আমার সঙ্গে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কথা হচ্ছিল। তাকে স্পষ্টতই জিজ্ঞেস করেছি যে এই ধরনের উইকেট এটা কি খারাপ বিজ্ঞাপন হলো না ইডেন গার্ডেন্সের জন্য? একটা কথাই তিনি বললেন, সেটা হচ্ছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে তার কিছু করার নেই, যেরকম ইনস্ট্রাকশন এসছে সেভাবে উইকেট বানানো হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা কন্ডিশন, 10 রানে 2টি উইকেট, মানে আমাদের বলতে হবে 10 রানে 2, কিন্তু আমরা মনে মনে ভাববো 10 রানে 3, কারণ শুভমান গিল ব্যাট করতে আসবেন না। তাই এরকম একটা সিচুয়েশন থেকে ভারত তো ম্যাচ হেরেও যেতে পারে। 124 এখনো কিন্তু অনেকটাই দূর, এবং যেখানে এই ধরনের উইকেট, যেখানে বল অসমান বাউন্স হচ্ছে, যেখানে টার্ন করছে, টার্ন অ্যান্ড বাউন্স হচ্ছে, তাই এই 124 কিন্তু 280-90 সমান বললে অত্যুক্তি হবে না। তাই এটাই বলার যে এই যে মানে গম্ভীরের বারবার এরকম নির্দেশ এর আগেও ভারত নিউজিল্যান্ড সিরিজে তিনি করেছেন এবং তারপর সেটা বুমেরাং হয়ে গিয়েছিল। এবার গম্ভীরকে সেটা এনশিওর করতে হবে এবং অ্যাসিওর করতে হবে যে এখানে সেই কোয়ালিটি ব্যাটাররা রয়েছে। একটা সময় যখন র্যাঙ্ক টার্নার বানানো হতো ভারতে, এবং সেই সময় কিন্তু লক্ষ্মণ, দ্রাবিড়, সৌরভ, আজহার এই ধরনের ক্লাসি ব্যাটাররা ব্যাটিং করতেন এবং স্পিনার এগেনস্টে অসামান্য খেলতেন তারা। তবে এই ভারতীয় দলে কি সেই ধরনের ব্যাটার রয়েছেন যারা স্পিনের এগেনস্টে যথেষ্ট রকমভাবে সাবলীল? এখনো পর্যন্ত মানে তুমি যদি রিসেন্ট পারফরমেন্স দেখো সেরকম কিন্তু কিছু ধরা পড়ছে না। হ্যাঁ, একটা দুটো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স অবশ্যই রয়েছে। তাই এই যে জিনিসটা তিনি করছেন, গুয়াহাটিতেও গিয়ে যদি গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি আবদার করেন যে র্যাঙ্ক টার্নার বানাতে, তাহলে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়বে না তো? সেক্ষেত্রে ভারত আবার ম্যাচ হেরে যাবে না তো? তাই ইডেন গার্ডেন্স, আজকের এই ইডেন গার্ডেন্স কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিল ভাস্বতী। একদমই, এবং সেই জায়গা থেকে অবশ্যই যে প্রশ্নগুলো তুমি বললে, এবং একটা বিষয় আজকে শুরুতেই আমরা দেখলাম যেভাবে বাবুমা তিনি লড়াই করে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে তো তিনি অনেক রূপকথা রচনা করেছেন, কারণ আমরা দেখেছিলাম দক্ষিণ আফ্রিকা একটা সময় যে ইতিহাস ছিল সেই জায়গা থেকে আবারও যেন তার এই লড়াই আজকের ম্যাচে ধরা পড়ল। দেখো, এই জন্যই দক্ষিণ আফ্রিকা WTC চ্যাম্পিয়ন টিম, এবং একটা টিম যখন WTC জেতে তখন এমনি এমনি জেতে না, এতগুলো ধাপ পেরিয়ে তারা জেতে। আর বাবুমার কথা কি বলবো, বাবুমাকে নিয়ে দুদিন আগেও আলোচনা হচ্ছিল, নেতিবাচক দিক দিয়ে আলোচনা হচ্ছিল, যে তার হাইট নিয়ে আলোচনা হচ্ছিল। তবে তিনি কত বড় মাপের ব্যাটার তিনি কিন্তু গতকাল থেকে বুঝিয়ে দিয়েছেন, এবং আজকেও যেভাবে ব্যাটিং করছিলেন, একদম যেভাবে ব্যাটিং করা উচিত। এই টেস্ট ম্যাচে এখনো পর্যন্ত মানে বাবুমার আগে পর্যন্ত একটাও অর্ধশতরান হয়নি, বাবুমা একমাত্র অর্ধশতরানটি করলেন। তাই যদি সেই রকম টেনাসিটি বা সেই স্কিল না থাকে টেস্ট ক্রিকেটের, তাহলে কিন্তু এই ধরনের পিচে অর্ধশতরান করা যায় না। অন্যান্য স্কিল ব্যাটাররা, যেখানে KL রাহুল হোক বা অন্যান্য যারা স্টার ব্যাটার আমরা বলি, সেই ব্যাটাররা যেখানে রান পাননি, সেখানে বাবুমার এই অর্ধশতরান 100 রানের থেকে কোনো অংশে কম নয়। তাই এই টেম্বা বাবুমা কিন্তু আদর্শ হওয়া উচিত ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রেও, কিভাবে ব্যাটিং করতে হবে এই উইকেটে। এবং এখানে কিছু কিছু বল একদম আনপ্রেডিক্টেবল, যেটা গতকাল আমি বলছিলাম যে কোন বল কিভাবে আসবে। যারা স্টার ব্যাটার বা যারা কিংবদন্তি ব্যাটার তারা কিন্তু একটু আগেই বুঝে যান, মানে কয়েক সেকেন্ড আগে বুঝে যান যে বাউন্সটা কিরকম ভাবে আসবে, মানে সেটা কতটা হাইটে আসবে। এখানে কিন্তু প্রেডিক্ট করাই যাচ্ছে না। ইডেন গার্ডেন্সের যা উইকেট হয়েছে তাতে কিভাবে আসবে বল সেটা একদম প্রেডিক্ট করা যাচ্ছে না। কোনো বল যেটা মনে করা হচ্ছে হয়তো একটু লাফিয়ে আসবে, সেটা আসছে নিচু। তাই একদম মানে আনপ্লেয়েবল কন্ডিশন, মানে অলমোস্ট আনপ্লেয়েবল কন্ডিশন, সেখান থেকে ম্যাচ বের করতে হবে। এই 124টা কিন্তু সেই যেটা বলছিলাম 280-90 কম নয়।
তাই এতটা সহজ যে হবে এটা ভাবার কোনো কারণ নেই। একদমই জয়জ্যোতি, এবং পাশাপাশি যদি বলে রাখি যে ইডেনে কিন্তু দক্ষিণ আফ্রিকা 3টে টেস্ট খেলেছে, যেখানে 1996, 2004 আর 2010, যেখানে তার মধ্যে একটা টেস্টে জয় করেছে। সেক্ষেত্রে আজকে কি নতুন কিছু আমরা এক্সপেক্ট করতে পারি? দেখো, পরিসংখ্যান তো একটা জায়গায় থাকবে অবশ্যই, তবে প্রতিদিন পরিসংখ্যান পরিবর্তিত হয়, আর যে দল বেটার পারফর্ম করবে সেই দল জিতবে। এই মুহূর্তে আমি যেটা বলছি যে জায়গায় টেস্ট ম্যাচ দাঁড়িয়ে ট্রিকি কন্ডিশন, আমি 2004 সালের কথা বলতে পারি, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সেখানে মুম্বাইতে ম্যাচ হচ্ছিল এবং সেখানে 108 চেস করতে পারেনি, 92তে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মুরলী কার্তিক হরভজন দুর্দান্ত বোলিং করেন। এরকম একটা সিনারিও মানে ভারতের বিপক্ষে যাবে না তো, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। তবে এখানের উইকেট নিয়ে একদম মানে শোরগোল পড়ে গিয়েছে, শুধুমাত্র ইডেন গার্ডেন্সের প্রেস বক্স নয়, সেটা মানে বিশ্ব ক্রিকেটের বিভিন্ন ক্রিকেটাররা তারা কিন্তু টুইট করছেন, নেক্সট হ্যান্ডেলে পোস্ট করছেন যে অফুল পিচ অ্যাট ইডেন গার্ডেন্স, যেটা নাকি কালকে মাইকেল ভন, প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন, তিনি বলেছেন। তাই সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইডেন গার্ডেন্সের এই উইকেট, এবং সুজন মুখোপাধ্যায় কিন্তু চলে গিয়েছেন। তিনি জানেন যে ম্যাচের পর তাকে ধরা হবে, তাকে চেস করা হবে, তবে সে যাওয়ার আগে কলকাতা টিভিকে বলে গিয়েছেন যে যদি ভারতীয় দল থেকে ইনস্ট্রাকশন আসে র্যাঙ্ক টার্নার করতে হবে, তাহলে তার কিছু করার নেই, তাকে যেটা বলা হবে তিনি সেটা করবেন। একদমই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ ইডেন থেকে।